নিশ্চিত হার্ট অ্যাটাক করে মরে যাবে, এখানে বাঁচার কোনো অপশনই নেই। এবং আরেকটা যেটা জিনিস সামনে দেখেন, ওই যে নামাজ পড়তেছে। হ্যাঁ, তারা কিন্তু নামাজ পড়তেছে, হ্যাঁ, ওই যে ওইখানে নামাজ এবং হচ্ছে। সবার সামনে। হ্যাঁ, এটা তো বাদই দিলাম, নন মুসলিম পিপল থেকে মসজিদের ভিতরে আরামসে ঘুরতেছে। বাংলাদেশ। আমাদের আজকের যাত্রা হচ্ছে একটা মসজিদে, যে মসজিদটা হচ্ছে একসাথে ছেলে মেয়ে সকলেই প্রবেশ করতে পারে, সকলে নামাজ পড়তে পারে। এই মসজিদটা কায়রোতে, এই মসজিদটার নাম হচ্ছে মাদ্রাসা অফ সুলতান হাসান। তো এর ব্যাপারে যত বিস্তারিত আছে এটা আপনারা দেখতে পারবেন এর মাঝে। আর এখানে সব থেকে মজাদার ব্যাপার যেটা হচ্ছে, এটা সবার জন্য উন্মুক্ত, মুসলিম, নন মুসলিম এবং হচ্ছে ছেলে মেয়ে মহিলা সকলদের জন্য। এবং এটার পাশে আরেকটা মসজিদ আছে, সেটাকে বলে হচ্ছে আল রিফা মস্ক আর আল রিফাই মিউজিয়াম, এরকম কিছু। তো ওইটাতে আমাদের যাওয়া হয় নাই। তো এইটার ভিতরে এত পরিমাণ জিনিস আছে যেটা আসলে আমরা নিজেরা দেখে অবাক হয়েছি, আর সময় পাইনি এখানে বসে গল্প করতে করতে, আলোচনা করতে করতে, আর সেই সুযোগ পাইনি। এই দৃশ্য যদি কোনো বাংলাদেশের মানে গ্রাম অঞ্চলের যে মসজিদগুলো আছে, মসজিদের কোনো মসজিদ কমিটির লোকজনকে দেখানো যায়, তাহলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে মরে যাবে। যে মসজিদে মেয়েরা হ্যাঁ, এরকম মসজিদে বোরকা মেয়েরা ছাড়া এরকম আইসা বোরকা ছাড়া পয়রা, মানে তারা বৈশা মানে হ্যাঁ, রিল্যাক্সে বৈশা কাজ কাজ করতেছে, করতেছে। স্টুডেন্ট। তারপরে এই জিনিসগুলাই মানে বললাম যে ডাইভার্সিটি মানুষের তৈরি হয় যখন ভ্রমণ করে, জানে। এছাড়া কিন্তু মানুষ বইয়ের কথা খুব সহজেই শেষ করে দেওয়া যায়, বলা যায় যে না এটা নাই, এটা সমস্যা, এটা বলা যায় খুব সহজে। কিন্তু বাস্তবে যখন আইসা একজন মানুষ দেখে, এটা প্র্যাকটিসকে না করার জন্য অনেক আপনার আরও থিওরি জরুরি হয়। কিন্তু এগুলো প্র্যাকটিস হচ্ছে একদিনের জিনিস না, প্র্যাকটিস হাজার বছর ধরে। এটাকে বলা হইতেছে তোরাস, সভ্যতা, একটা মানে হাজার বছরের একটা জিনিস। এটা তো না করার কোনো সুযোগ নেই। অবশ্যই এটার প্র্যাকটিসটা ছিল জন্যই তো এই অবস্থা এখন এক্সিস্ট করতেছে। এক্সিস্টেন্স না থাকলে এটা নিয়ে আমি কথা বলতে পারতাম। আমার দেশে নাই জন্য কি এটা আরেক দেশে থাকতে পারে না? আসলে এইরকম মানে বাংলাদেশের হিস্ট্রিতে এরকম হিস্ট্রি আছে যে মসজিদে নির্মাণ গেছিল, আর মসজিদ ওয়াশ করতে হয় তো। হ্যাঁ, হয়, এটা হয় স্বাভাবিক, প্রত্যন্ত অঞ্চলে এটা হয় যে মসজিদ ভালো করে ওয়াশ করে। মেয়ে মানুষ গেছে, মহিলা মানুষ না পাক, মানে এরকম এরকম বোঝায়। একটা ব্যাপার। মানে এটা এখানে দ্বারা এই জিনিসটা চিন্তাও করা যায় না যে এটা কি আজ আদৌ বাস্তবে সম্ভব হয়। আমি এই জন্য ছবি তুলে রাখতেছি কিছু, হ্যাঁ। মানে এগুলো এভিডেন্স। এটা তো অনেকের নাই, জানে না তো। অধিকাংশ মানুষ এটা জানে না। এইখানে যে চারটা দেখবেন আপনি, এইখানে এক, তারপর হচ্ছে এইদিকে হচ্ছে দুই, আর এইটা হচ্ছে তিন, আর সর্বশেষ এইটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে, আর ডানে যাবে না, আর যাবে না। শেষ। আর এটা হচ্ছে চার। তো এই চারটা জায়গার অর্থ হচ্ছে, হ্যাঁ, এই চার জায়গার অর্থ হইতেছে আপনার চারটা স্কুল অফ থটের পড়াশোনা এইখানে হইতো। ইবনুল হাইসাম থেকে ইবনুল নাফিস ইসলামিক যত গবেষক ছিল এবং চিন্তাবিদ একটা সময়, এবং ইবনুল হাইসামকে বলা হয়েছে অপটিক্স বিজ্ঞানের আপনার যে উৎপত্তি করছে, প্রথম অপটিক্স বিদ্যা যার মাধ্যমে আসছে সে। ইবনুল নাফিস হইতেছে প্রথম হইতেছে, আপনি ড্যানিয়েল ডেফোর কথা পড়ছেন না, রবিনসন ক্রুসো,
ড্যানিয়েল ডেফোর যে চিন্তাটা রবিনসন ক্রুসোর, এইটা ইবনুন নাফিস সবার আগে লিখছে তার একটা বইয়ের মধ্যে, যে ওইটা বইয়ের নাম ছিল হচ্ছে হাই বিন ইয়াকজন, মানে কি বাস্তবতার সন্তান। বাস্তবতার সন্তানের অর্থ কি, যেমন রবিনসন ক্রুজো একটা দ্বীপের মধ্যে সে হারায় গেছে, সে নিজের মতো করে সবকিছু তৈরি করে নিছে ওই জায়গায়। তো হাইবিন একজন ওই একটা লিখছে যে হলো একটা দ্বীপের মধ্যে একটা হরিণ একটা বাচ্চা এরকম শিশু চলে আসছে ভাইসা ভাইসা, এরপর হচ্ছে হরিণ তাকে দুধ পান করাইছে, সে হইতেছে হরিণের দুধ পান করার পরে আস্তে আস্তে একটা বিল্ড আপ করছে সবকিছু। তো এই চিন্তাটা ইবনে নাফিসের যে চিন্তা, সেইটাই আপনার পরবর্তী ড্যানিয়েল ডেফো এরা হচ্ছে নিছে, ঠিক আছে? হ্যাঁ, তো এইভাবে যে চিন্তা করা যায় একটা মানুষ তৈরি হয়ে ওঠে, যেমন একটা শিশুকে এক জায়গায় ছেড়ে দিলে হয়ে যায় ওঠে, তো তাদের কথা, তাদের এই যে ইবনুন নাফিস, তাদের এলাকা ছিল এই কায়রোর এই সমস্ত জায়গায়, এবং এই সুলতান হাসান মসজিদ এবং একটা মাদ্রাসা, এই জায়গাগুলো একটা সময়। তো এইখানে 4টা মাযহাবকে পড়াশোনা করা হইতো, হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি। 4 মাযহাব 4টা জায়গায় পড়তো। আমাদের বাংলাদেশে কখনো আমরা দেখি যে হলো এক মাযহাবের সাথে আরেক মাযহাবে হইলে মারামারি হয়ে যায়, অথচ এইখানে একই সাথে 4টা মাযহাবের পড়াশোনা করানো হইতো। তো জ্ঞানের কোনো শেষ নেই, মানুষ যত জানে তত আর নত হয়। আমরা হয়তোবা জানি, ঠিক আছে, জানি, কিন্তু হয়তোবা আমরা কম না, ধরেন পুরোটাই জানি, কিন্তু জানার পরেও আমাদের হচ্ছে বাস্তবে আরেকজনকে দেখি না, তো যে অপর পক্ষের মানুষকে দেখার পর সহনশীলতা তৈরি হওয়া, এটা তো আমাদের নাই। তো সেই হিসাবে বলা যায় যে জানি না, আসলে কিছুই জানি না, সেটা বলাই যেতে পারে। আসলে একই জায়গায় আসলে 4টা মাযহাবে পড়ালেখা, বিষয়টা আসলে খুবই মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং এটার এটা কেমন ছিল যে একই শিক্ষক ছিল বা আলাদা আলাদা শিক্ষক, আলাদা শিক্ষক, আলাদা আলাদা মাযহাবকে মানে এরকম মানুষ। যেমন আমি হানাফি মাযহাবকে মনে করেন ফলো করি, আরেকজন এখানে পাবেন শাফি মাযহাবকে ফলো করে, মালিকি। কেউ কারোর সাথে লাগতেছে না, কেউ কারোর সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে না, সবাই সবার মতো করে পড়াশোনা করতেছে, সবার সাথে ইখতিলাফ এক জিনিস আর খেলাফ এক জিনিস ইসলামে। ইখতিলাফ মানে হচ্ছে আমার সাথে আপনার মতে নাই মিলতে পারে, কিন্তু আপনার সাথে আমার ঝগড়া হবে না, আপনার সাথে বিচ্ছিন্নতা হবে না, আপনার সাথে মারামারি হবে না, এটা হচ্ছে খেলাফ। ইসলাম বলে যে ইখতিলাফ করা যাইতে পারে, খেলাফ করা যাবে না। মানে আপনার বিরুদ্ধে যায় আপনার সাথে শত্রুতা করে যাওয়া, মানে সমাজে ফাসাদ তৈরি করা, এগুলো করা যাবে না। তো মাযহাব মানে হচ্ছে পড়াশোনা করা ইসলামের সম্পর্কগুলোতে। মাযহাবের এই বললাম যে 4টা দিক এই জায়গায় করছে, ধরেন এই মাঝখানে এটা হচ্ছে ময়দান, সবাই এসে এখানে জড়ো হইতো না, পড়াশোনা শেষ করে কই আসতো, সবাই এখানে জড়ো হইতো। তার মানে 4 মাযহাব পড়ুক আর যেটাই পড়ুক, আইসা এখানে থাকতে হবে, সবার একসাথে বসে কথা বলতো, ডিসকাশন করতো, ওর সাথে আর কি হইতো, কথাবার্তা হইতো, মানে জ্ঞানের আদান প্রদান হইতো, তার সাথে তার তর্ক বিতর্ক হইতো, দিন শেষে কি আবার মিলিত হইতো, এইগুলাই সব একসাথে। এবং প্রত্যেকের হচ্ছে এই যে এগুলো দেখতেছেন না, এই যে এই পাশে তারপর ওই পাশে প্রত্যেকটা মানে জায়গা তো পড়াশোনার পাশাপাশি এই জায়গায় ছাত্ররা থাকতো, তাদের থাকার জায়গা হচ্ছে হোস্টেল টাইপের ছিল, হোস্টেল টাইপের উপরের দিকে। এগুলো এখন বন্ধ, হ্যাঁ বন্ধ। এর ভিতরে অনেক জায়গা, আপনি সুলতান হাসানের বাহির থেকে দেখছেন যে বিশাল বড়, কিন্তু এই জায়গায় অল্প একটু দেখাচ্ছে না, তো বাহিরে অনেক জায়গা আছে, আর ভিতরে সবাই থাকতো। এগুলোর কাজগুলো কত নিখুঁত ভাবে করছে, এগুলো তো সম্পূর্ণই এত উপরে কাজগুলো, এগুলো তো পরে হচ্ছে অ্যাটাচ করা হয়েছে, যে কাজগুলো হচ্ছে এগুলো আলাদা কইরা আমরা যেরকম টাইলস অ্যাটাচ করি এরকম ভাবে অ্যাটাচ করা হয়েছে। হ্যাঁ, উপরের কাজগুলো অ্যাটাচ করা আর কি। কিন্তু এক একটা খিলান দেখেন কত বড় বড়, এটা তো পুরা 5টা মসজিদের সমান একটা, এটাই সব থেকে বড় না নাকি? ওগুলো সবগুলো সমানই না? না, এটাই সব থেকে বড়। মানে এটার ইয়েটা চওড়া বেশি। আর এটা তো সেই ওজুখানা, মাঝখানে। আসতেছে নিজের মতো করে আঁকিঝুঁকি করতেছে, চলে যাইতেছে মসজিদের ভিতরে শার্ট প্যান্ট, টি শার্ট আর প্যান্ট পরে বসে রয়েছে, জুস খাইতেছে। এই জিনিসটা আসলে
আমি কিন্তু আসলে আমাদের কাতারেও কিন্তু এই বিষয়টা নাই। মসজিদে হয়তো কিছু কিছু মসজিদ আলাদা মেয়েদের পড়ার নামাজ পড়ার জায়গা আছে, বাট এরকম যে একটা খোলামেলা পরিবেশে মানে যার যেভাবে খুশি ধর্ম চর্চা করতেছে, শিল্প চর্চা করতেছে, এই বিষয়টা কিন্তু কাতারে হয়। মসজিদে শিল্প চর্চা হয়। হ্যাঁ, ইসলামের যে ওই সময় যে পড়াশোনার, এই যে বললাম না অপটিক্সের বিজ্ঞান এখান থেকে আসতেছে। শুধু চার মাযহাব না, মাযহাবে কি শুধুমাত্র ওগুলো বিষয় পড়াই তো না, এখানে মাযহাবের পাশাপাশি থিঙ্কিং করার পদ্ধতি বুঝে মানে কিভাবে করতে হবে। তারপর হচ্ছে আরো পড়াশোনা যেগুলো আছে আমরা দেখি যে এই যে আর্কিটেকচার, কারা কোন জায়গায় করছে ভাই আর্কিটেকচার গুলো, এগুলো যে একটা দেখেন আমরা এই সময় করতে পারবো এগুলো? ভাই ওরা এগুলো আসলে ওরা ওরা এইগুলো এখানে পড়াইতো, এরাই করতো। জিনিসগুলো দেখলেও মনে করেন যে মানে মনে হয় যে প্লেনের টিকেটের টাকা অত্যন্ত উঠে গেছে, এরকম লাগে। সব অ্যারাবিক তারপরে না, অধিকাংশ অ্যারাবিক। সব এরা তো অ্যারাবিকই সব। হ্যাঁ সব। মসজিদে চুল খুলে হ্যাঁ, এই বিষয়টা তো বলাই হইলো না যে মানে এটা খেয়ালই করা হয়েছে, আমি তো এতক্ষণ খেয়ালই করি নাই। মসজিদে আমাদের বাঙালি নারীদের মানে হচ্ছে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, আফগানিস্তান যে নারীদের আছে, হ্যাঁ। তাদের তো চুল খোলাই নিষেধ বাহিরে। আর এইখানে হচ্ছে তারা মানে জ্ঞান অর্জনের যে সর্বশ্রেষ্ঠ আছে সেটাও নিতে পারতেছে বলা যায়। মসজিদে মানুষ জ্ঞান অর্জন করতে আসতো ইসলামের সঙ্গে, শেখাইতো এভাবে কি হয় কি হয়। হ্যাঁ এই জায়গায় একটা জিনিস কি যে আজহার মসজিদে আপনি গেছেন ওই সময় দেখছেন হয়তো ফরেনারদেরকে তারা আলাদা একটা ইয়ে দেয়, পোশাক দেয় চুলটা ঢাকার জন্য, আচ্ছা, ওইটা পরে আজহার মসজিদে ঢোকে সবাই। এখানে এটা দেয় না, ফরেনার হোক বা যে হোক, তারা হচ্ছে স্বাভাবিকভাবে ফরেনাররা আসতে এই যে গ্রুপটা যেতেছে এটা কিন্তু একটা মনে হয় না মুসলিম, না না মুসলিম না এরা। এরা সব ইউরোপিয়ান গ্রুপ, হ্যাঁ, সো ইউরোপিয়ান। বেশিরভাগই খ্রিস্টান হওয়ার কথা। খ্রিস্টান। তো এরা আসে আজহার মসজিদে যায়, এই মসজিদে যায়, ইসলামিক এগুলো দেখে। আমরা যেমন কপটিক চার্চগুলোতে ঢুকি না, হ্যাঁ, ইউরোপের দিকে এই বিষয়টা আপনার চার্চে ঢুকতে হলে আমাদের বাংলাদেশে কিন্তু বাংলাদেশে পরে হচ্ছে মানে এইসব যে চার্চগুলো আছে এগুলো কিন্তু নর্মালি মনে হয় না যে নন মুসলিম ঢুকতে দেয়, কারণ আমি হচ্ছে বাংলাদেশে কখনো যাইনি, বাট কাতারে ঢুকতে দেয় না আমাকে, না ঢুকতে দেয় না। ঢুকতে দেয় নাই। এইখানেরও আপনার ইয়ে চার্চ যেগুলো, সরি এখানের যে ধরনের সাধারণ চার্চ থাকে, এই চার্চগুলোতে আমি একবার ঢুকতে চাইছিলাম, দেয়নি। তবে কপটিক এরিয়া আছে মানে ওইটা দর্শনের জন্যই, দর্শনার্থীদের জন্য এরকম মসজিদ নামাজও হয় যেমন এখানে, ওইখানে মনে করেন নামাজ, ওদের যে ইবাদত প্রেয়ার, ওরা প্রেয়ারকে কিন্তু আরবিতে যেমন সলাৎ বলি ওরা সলাতই বলে। আচ্ছা, তো এটা করে পরে যাওয়া যায়, দেখা যায়। ওরা হচ্ছে নর্মালি ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, সাউথার্ন ইউরোপের পরে আর মানে ইউরোপের আশেপাশেও যে কান্ট্রিগুলো আছে এরা টোটালি উন্মুক্ত বলতে পারে না। আপনি যে কোনো চার্চে খ্রিস্টানটা হওয়াটা জরুরি এরকম না, আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছু কিছু চার্চ আছে যেখানে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ, বাট এই যে আমি জর্জিয়া যখন গেছি তখন যতগুলো চার্চে গেছি কোনো সমস্যা হয়নি কোনোটাতে। তারা ওইখানে তাদের মতো প্রেয়ার করতেছে, তারা তাদের মতো করতেছে, যারা হচ্ছে নন খ্রিস্টান আছে তারা যাইতেছে বলতেছে, এই যে এরকমই সেম টু সেম। যেমন আমরা তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আসতেছি, তারা আমাদের কাছ থেকে সেখান থেকে জ্ঞান আহরণ করতেছে, বিষয়টা অনেকটা এরকম। এই দেখেন লেখেন শাফিঈয়া, শাফি মাযহাব, ওই যে পিছনে লেখেন শাফিঈয়া, আপনি আরবি পড়তে পারলে এখানে বুঝবেন। ওই যে টাইসটার ভিতরে লেখা আছে। হ্যাঁ সাদা এখানে। ওই পাঠাইছে হচ্ছে ধরেন ওই জায়গায় এক টিম পাঠাইছে, এই জায়গায় আরেক টিম পাঠাইছে ভার্সিটির, লাইভ ক্লাস করাইতেছে ফার্স্ট ইয়ারে মনে হয় বা সেকেন্ড ইয়ারে, আর টিচাররাও করে, ওই যে ওই টিচার করতেছিল না, কইরা আবার এগুলো দেখানো লাগে। এদের সাথে টিচারও আছে কিন্তু বুঝা যাইতেছে না যে কোনটা ঠিক। হ্যাঁ এই যে টিচার এটা হাঁটতেছে যে,
প্র্যাকটিক্যাল জিনিসের চাইতে অন্য কোনো কিছু, থিওরি আর প্র্যাকটিস ভিন্ন জিনিস না? এরকম পড়ালেখা হলে তো পড়ালেখা কইরাও মজা আছে। এই যে ঘুরা ঘুরা এক একটা জায়গায় গিয়া গিয়া ঐতিহাসিক বিষয়ের মধ্যে থাইকা পড়াশোনা করা এটা বোঝা। আসলে তারা সলিড জিনিসটা নিতে পারতেছে। হ্যাঁ। আমরা যেরকম বই মুখস্থ করতে করতে কি জানি বিক্রয় হিসাব, ডেবিট, নগদানা হিসাব, ক্রেডিট করতে করতে জীবন তেজপাতা হয়ে গেছে ভাই। আইনা দুইটা কার্ড দিত বা একটা কিছু বুঝাইতো, যে এমনি এমনি বাজারে একদিন নিয়ে ঘুরাইতো সবগুলা, যে যে এমনি এমনি বিক্রি বুঝাইতো হয়। বাজারে নিয়ে আসে এটা যে বিক্রয় হিসাব, ডেবিট, অমুক হিসাব, ক্রেডিট হওয়ার কারণটা কি? এই যে তার সে টাকাটা দিতেছে, এটা কিন্তু সে আমাদের সম্মুখে বুঝাইতে পারতো যে এই টাকাটা তার পকেট থেকে চলে যেতেছে, তার জন্য যদিও এখন ভুলে গেছি ডেবিট ক্রেডিট হিসাব, অনেক আগে পড়ালেখা, সে এটা বুঝাইতে পারতো। কিন্তু এই জিনিসটা যখন স্বচক্ষে দেখতাম তাহলে কিন্তু মুখস্থ করতে হইতো না যে ডেবিট ক্রেডিট, অমুক ডেবিট ক্রেডিট, তখন আমরা বুঝে অঙ্কগুলো করতে পারতাম। এটা আমরা পাইনি। কোনোদিন কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্যুরও হয়েছে না আমাদের, দুঃখজনক ব্যাপারগুলো। চর্চা নেই আসলে, প্র্যাকটিস, পড়াশোনার করানোর পদ্ধতিটাও আবার ভিন্ন হইতে হয় না? আমি এই মসজিদে অনেকবার আসছি, এমন না যে হলো শুধুমাত্র ধরেন অনেক গেস্ট আসেন তাদেরকে নিয়ে না, মানে নিজেই আমার নিজের পড়াশোনার তো এটা একটা অংশ। আমার হিস্ট্রি সিভিলাইজেশন তো আমারও পড়া লাগে। তো দেখা গেছে ধরেন আপনার এই আর্ট কাকে বলে, এই আর্টটা কিসের, এক একটা আর্টের এক একটা ধরন আছে। আর্ট দেখলে চেনা যায় এটা হলো কোন জামানার আর্ট। ইসলামের মধ্যে তো এরা ছিল, এই যেমন এইটা একটা ব্লক, এটা এই আর্ট অন্য ভিন্ন। যেমন আপনি আজকে দেখলে বুঝবেন যে সহজ বিষয়, মুজিব স্টাইলের একটা জিনিস বুঝবেন যে এটা 10 বছর আগের প্রচলন ছিল, এখন নাই, এটা এখন 5 বছর পরে এটা নতুন ট্রেন্ডে আসছে। এইগুলো জিনিস তো একই রকম ছিল। ধরেন 100 বছর আগের কথা হিসাব করলাম যে 100 বছর আগে ওটা ট্রেন্ডে ছিল, এখন এটা নাই, ওই স্ট্রাকচারটা 100 বছর আগের। তো এরকম আর কি, ধরেন ইতিহাসের এই জিনিসগুলো জানতে হয় যে এটা ওই সময় এরকম বানানো হতো, এরপর 100 বছর পর আস্তে আস্তে চেঞ্জ হয়ে নতুন একটা আর্ট ফর্মে ঢুকে যায় মানুষ। কারণ মানুষের তো একই জিনিস বারবার দেখতে ভালো লাগে না,